আসসালামু আলাইকুম। আমি তাসফিয়া তাবাসসুম জারিন। আজকে আলোচনা করব কমন নাউন এবং কালেকটিভ নাউন নিয়ে। প্রথমেই আমাদের বুঝতে হবে কোনটি কমন নাউন এবং কোনটি কালেকটিভ। কমন নাউন সাধারণত এক জাতীয় সকলকে বোঝায় বা কোনো একটি শ্রেণীর সাধারণ নাম বোঝায়। অপরদিকে কালেকটিভ নাউন এক জাতীয় সকলকে একত্রিত করে বোঝায়, বা আমরা কমন নাউনের সমষ্টিকেও কালেকটিভ নাউন বলতে পারি। যদি আমরা কমন নাউনের উদাহরণ দিয়ে থাকি শিপ, কাউ, অপরদিকে কালেকটিভ নাউনের যদি উদাহরণ দিয়ে থাকি এ ফ্লক অফ শিপ, এ স্কুল অফ ফিশ, অর্থাৎ এখানে কমন নাউনের সমষ্টি বোঝানো হয়েছে। কিছু কালেকটিভ নাউনের উদাহরণ কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আশা করি আপনারা সেখান থেকে দেখে নেবেন। এরপর কমন নাউন এবং কালেকটিভ নাউনের ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করা যায়। কমন নাউন এবং কালেকটিভ নাউন মূলত কাউন্টেবল নাউন এবং এর দুটোরই সিঙ্গুলার ও প্লুরাল হয়ে থাকে। যখন আমরা কমন নাউনের সাথে এস বা ইএস যুক্ত করব তখন সেটি প্লুরাল হয়ে যাবে। উদাহরণ দিয়ে যদি আমরা বুঝি, দ্য বয় ইজ প্লেইং ইন দ্য গার্ডেন, এখানে দ্য বয় সিঙ্গুলার ফর্ম, কিন্তু যখন আমরা এর সাথে এস যুক্ত করব তখন এটি প্লুরাল হয়ে যাবে। অ্যাজ এ এক্সাম্পল, দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য গার্ডেন। কিন্তু যখন কালেকটিভ নাউনের সাথে আমরা এস বা ইএস যুক্ত করি তখন কি এর বহুবচন হয়? যখন কালেকটিভ নাউনের সাথে আমরা এস বা ইএস যুক্ত করব তখন এটি হয়ে যাবে কমন নাউন। যেমন, দ্য আর্মিজ অফ দ্য অ্যালাইজ কেম ইন টাইম, এখানে আর্মিজ কমন নাউন। আবার কমন নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করেও প্লুরাল করা যায়, কিন্তু কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করলে কি হয়? যদি কালেকটিভ নাউনের পূর্বে আমরা সংখ্যাবাচক শব্দ ব্যবহার করি তখন এটি কমন নাউন হয়ে যাবে। যেমন, আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পিপল, এখানে 20 থাকায় পিপল কমন নাউন। এখন প্রশ্ন হচ্ছে, কালেকটিভ নাউন যেহেতু সিঙ্গুলারের ন্যায় কাজ করতেছে তাহলে এটি কখন প্লুরাল হবে? আচ্ছা, একটা এক্সাম্পল দেখা যাক। দ্য কমিটি ওয়ার আনএবল টু এগ্রি অন দিস কোশ্চেন, দ্য কমিটি ওয়াজ অ্যাবল টু এগ্রি অন দিস কোশ্চেন। আচ্ছা, এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি। যখন কালেকটিভ নাউনের সদস্যদের একত্রে না বুঝিয়ে স্বতন্ত্র বোঝানো হয়, অর্থাৎ তাদের মাঝে যখন বিভাজনের সৃষ্টি হয়, মতবিরোধ হয়, তখন সেটি প্লুরাল ফর্মে কাজ করে। কিন্তু যখন সেটি একত্রে কাজ করে তখন সেটি হয় সিঙ্গুলার। এখানে প্রথম উদাহরণে সবার মাঝে অর্থাৎ দ্য কমিটির মাঝে মত পার্থক্য দেখা গিয়েছে, এর জন্য এটি প্লুরাল ফর্মে কাজ করেছে। কিন্তু পরবর্তী উদাহরণে সবাই একমত, এর জন্য এখানে কালেকটিভ নাউন সিঙ্গুলার ফর্মে কাজ করেছে। এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।